জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। গভীর রাতে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার। বার্ন ইনস্টিটিউটে আহত দগ্ধ শিশুদের নিয়ে বাড়ছে শঙ্কা। ত্রয়োদশ নির্বাচন, আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা জারি। যান্ত্রিক ত্রুটি, ঢাকাগামী ফ্লাইট মাঝপথ থেকে ফিরে গেল চট্টগ্রাম। বিমান ধ্বস্ত, ঢাকায় পৌঁছেছে ভারতের চিকিৎসক দল। ম্যাক্স 60 টুর্নামেন্টে সাকিবদের ধর্মঘট, একাধিক ম্যাচ বাতিল বলে ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গভীর রাতে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আবার বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার 23 জুলাই দিবাগত রাত 2:52 তিনি গুলশানের বাসায় পৌঁছান। এর আগে রাত 1টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা করানোর জন্য বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এভারকেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর 25 জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় যান তিনি। দীর্ঘ 4 মাস পর গত 6 মে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার 24 জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। খায়রুল হকের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে 3টি মামলা রয়েছে। 2024 সালের 28 আগস্ট দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন এ মামলা করেন। একই বছরের 25 আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হয় আরও একটি মামলা। 13 বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক ঘোষণা করে রায় দেওয়ার ঘটনায় মামলাটি করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া। সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর উল্লেখ করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানায় সংগঠনটি। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে 2010 সালের 27 সেপ্টেম্বরে নিয়োগ পান খায়রুল হক। পরের বছর 17 মে অবসরে যান তিনি। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় হাসপাতালে কাতরাচ্ছেন আহত দগ্ধ শিক্ষার্থীরা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সবশেষ আপডেটে জানানো হয়, হাসপাতালটিতে 44 জন চিকিৎসাধীন, বেশিরভাগই শিশু। তাদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। সব মিলিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি 57 জন। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের সাথে পরামর্শ করে রোগীদের 3 ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, অগ্নিদগ্ধ 13 জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে, নতুন করে ভর্তি হয়েছে আরও 1 জন। এদিকে গুরুতর দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তা করতে বুধবার 23 জুলাই রাতে ঢাকা আসা ভারতের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল আজ বৃহস্পতিবার 24 জুলাই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন EC। বুধবার 23 জুলাই দেশীয় পর্যবেক্ষক ও গণমাধ্যমের জন্য আলাদা 2টি নীতিমালার সঙ্গে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমের নীতিমালাটিও জারি করা হয়। নীতিমালা অনুযায়ী বিদেশিরা নির্ধারিত আবেদনপত্র পূরণ করে ইমেইল বা ফ্যাক্স করে পাঠাতে পারবেন। বাংলাদেশে অবস্থিত দেশগুলোর দূতাবাসের মাধ্যমেও আবেদন করা যাবে। কমিশন বিজ্ঞপ্তি দেওয়ার 30 দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে।
এক্ষেত্রে কমিশন কাউকে যোগ্য মনে করলে জননিরাপত্তা বিভাগকে তা যাচাই করে দিতে বলবে। এরপর বাছাই করে আবেদনকারীদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসা দেওয়ার জন্য পাঠাবে ইসি। তবে মন্ত্রণালয় ইসিকে যথাযথ ব্যাখ্যা না দিয়ে কারো ভিসা প্রত্যাখ্যান করতে পারবে না। এ বিষয়ে সার্বিক সিদ্ধান্ত নেবে ইসি। বুধবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক বলেন, নতুন নীতিমালা জারি হওয়ায় 2023 সালে নীতিমালাটি বাতিল হলো। বিদেশি পর্যবেক্ষকদের জন্য 30 দিনের সময় দিয়ে আবেদন আহ্বান করবে ইসি। যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ঢাকাগামী একটি ফ্লাইট মাঝপথ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে ফেরত গেছে। আজ বৃহস্পতিবার 24 জুলাই সকাল 8টা 58 ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি 148 আজ সকাল 7টা 15 287 জন যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে 8টা 37 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে আসে 8টা 58 চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বর্তমানে বিমানটি বে নম্বর 8-এ অবস্থান করছে এবং যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রেডার 24 এর তথ্য অনুযায়ী উড়োজাহাজটি শাহ আমানত বিমানবন্দর থেকে উড়িরচর উপকূলের কাছে পৌঁছে আবার ঘুরে ফিরে আসে। পুরো ফ্লাইটে আতঙ্ক ছড়ালেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় এসেছে ভারতের একটি চিকিৎসক দল। বুধবার 23 জুলাই রাত 9:30টার দিকে তাদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দলটিতে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতালের চিকিৎসক ও নার্সরা রয়েছেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে আহতদের চিকিৎসা দিতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডক্টর চং সি জ্যাক ঢাকায় পৌঁছান। এদিকে আজ বুধবার সন্ধ্যা 7টা পর্যন্ত আইএসপিআরএ অনুযায়ী যুদ্ধ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা 32 আর আহত প্রায় 1.5 শতাধিক। দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 8 জনের অবস্থা বেশি আশঙ্কাজনক। সাকিব আল হাসান সহ ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলস ও কার্লোস ব্রাথওয়েটের মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটারদের অংশ নেয়া ম্যাক্স 60 টি10 ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের শেষ ধাপে দেখা দিয়েছে চরম জটিলতা। বেতন না পাওয়ার প্রতিবাদে খেলোয়াড়রা ধর্মঘটে গেলে একাধিক ম্যাচ বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। কেম্যান দ্বীপপুঞ্জে চলমান এই টুর্নামেন্টের বিষয়ে এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিক ইনফো জানায়, টুর্নামেন্টের শুরুর 30 দিন আগেই খেলোয়াড়দের বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু তা এখনও পরিশোধ করা হয়নি। এর প্রতিবাদে খেলোয়াড়রা গত মঙ্গলবার 22 জুলাই 5টি ম্যাচে অংশ না নিয়ে ধর্মঘটে যান। ওই দিন সন্ধ্যায় টুর্নামেন্টের আয়োজক সংস্থা ম্যাক্স 60 ইনস্টাগ্রামে জানায়, অফ ফিল্ড ইস্যুর কারণে সব খেলা বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বৃহস্পতিবার বিকালে 2টায় ফাইনাল আয়োজনের ঘোষণা দেওয়া হয়, যেখানে খেলার কথা ছিল ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংসের। তবে কিছুক্ষণ পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরদিন সকালে জানানো হয় ফাইনালের বদলে হবে রানার আপ প্লে অফ, যেখানে পঞ্চম স্থানে থাকা গ্রাউন্ড কেম্যান ফ্যালকনস খেলবে ভেগাস ভাইকিংসের বিপক্ষে। এরপর অনুষ্ঠিত হবে ট্রফির বিতরণ অনুষ্ঠান। এদিকে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন WCA খেলোয়াড়দের এই ধর্মঘটে সমর্থন দিয়েছে। সংগঠনটির প্রধান নির্বাহী টম মোফ্যাট বলেন, খেলোয়াড়রা যাদের চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করেছে, কিন্তু আয়োজকদের কাছ থেকে তারা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না, এটা ক্রিকেটারদের জন্য একটি অবিচার। তিনি আরও বলেন, এ ধরনের সমস্যা নতুন নয়। আইসিসি বা এর অনুমোদিত টুর্নামেন্টগুলোতে চুক্তিকে গুরুত্ব না দেওয়ার ঘটনা বাড়ছে। এভাবে চলতে থাকলে খেলোয়াড়দের সুরক্ষা থাকবে না। টুর্নামেন্টটি পরিচালনা করছে বিএমপি স্পোর্টস, যা দুবাই ভিত্তিক একটি সংস্থা। প্রতিষ্ঠানটি নিজেদের বৈশ্বিক ক্রিকেট লিগ মালিকানা ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনায় অগ্রগামী বলে দাবি করেন। তারা অতীতে আবুধাবি, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা টি10 লিগেও যুক্ত ছিল। তবে বিএমপি স্পোর্টস ও ম্যাক্স 60 টুর্নামেন্ট কর্তৃপক্ষ এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।